সবাই তো জুড়লাম, ঠিক আছে, তো এখনো তো আমাদের কমিটির হেড আসছে না। আর এবছর পুজোয় কি কি হবে সব? হ্যাঁ, কমিটির হেড মশাই আসুক, তারপর বলবো সব। ঠিক আছে, তখন আসুক তাহলে। সবাই চলে আসছো? দেরি করলি, ক্লাবের হেড বলে যে এত দেরি করবি, তা বলে হেডরা যদি দেরি করে তাহলে আমরা কখন আসবো রে? আর কদিন আগে তবুও দেরি করে এসছে। তাহলে আমি বলছি পুজো তো চলেই এলো, তাহলে কি হবে না হবে সেগুলো তো আলোচনা করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হাতে মাত্র আর দুদিন। হ্যাঁ। শুন, এবারে পুজোটা আমাদের হবে একদম গ্র্যান্ড লেভেলে, যাতে পাশের পাড়া দেখে সব হিংসা করে, বুঝতে পারলি? সেই মতো সব চাঁদা আদায় করবি, ঠিক আছে? কাউকে ছাড়বি না একদম। ওরা হিংসা করবে না, ওরা হাসবে। আগের মাসে তো প্যান্ডেল পড়ে গেল তার জন্য। অমিত ঠিকই বলেছে, আগে প্যান্ডেলের বাঁশ চেক করবি, নাহলে মা আসার আগেই ভেঙে পড়ে যাবে। তোরা সবাই মজা করে যা, আর কাজের কথা কেউ বলিস নি। যে জিনিসটার জন্য এসেছিস সেই কাজের কথাটা বল না, সবাই শুধু মজাই করে যাচ্ছি। এটা কথা ছাড়, আগের বছর তো 65,000 টাকা খরচা হয়েছিল, বছর কি হবে? এবছর আমাদের বাজেট থাকবে 1,50,000, যাতে একদম পাশের পাড়া একদম দেখে একদম হিংসায় মরে যায়। এত টাকা কোথায় একটা আসবে? মা কি স্পন্সর দেবে নাকি? স্পন্সর তো পাবোই, আর আমার নামে হবে জিৎ কালী পূজা কমিটি। মানে মা ভাববে পূজাটা তোর নামে হচ্ছে। তোরা যা ইচ্ছা করা তো সব জানিনি, তবে তাগড়া ডিজে চাই একটা, যেমন পাশের পাড়ার লোক না ঘুমাতে পারে, ঠিক আছে? আর শুধু সিধই রিমিক্স বাজবে। তোরা যে কি ডিজে ডিজে করছো আমি কিছু খুঁজে পাই না। তোরা আগেকার মানুষরা একটা ঢাক দিয়ে পূজা সেরে দিত। সেটা নয়, ঠিক আছে বন্ধু, পূজায় মদ না হলে পূজা মানাবে না। আর এক মাতালকে নিয়ে পড়ে। যা বলছি ঠিক আছে, কিন্তু ঢাকের আমার অনেক দিন আগে উঠে গেছে। একটা তাগড়া ডিজে বলে না, মা কালী এসে নাচ করে উঠলো, দেখবি। কি রে মারা? ঠিকই বলেছে মারা। তাহলে হোক, ডিজে ফিজে সবই হবে। তাহলে শোন, আগের বছর আমাদের কত করে হয়েছিল দাদা? 500 টাকা করে। এবছর 1000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? তবুও যেমন একবারে ওই পাড়া থেকে ওই পাড়া দিকে দেখিয়ে দেবো একবারে। গ্র্যান্ড লেভেলের পূজা হবে, ঠিক আছে? আর চাঁদা তুলতে যে যাবি 1 টাকা ওকে মিস করবি নি। একবার না দিলে একবারে কোনো উঠিস নি তার দুয়ার থেকে। ঘুরি নিয়ে যাবো এবছর চাঁদা আদায় করতে। 1 টাকাও ছাড়বো না, 1 টাকাও। 1 টাকা যদি কম দেয় দেবো না। একবারে মন্দিরকে আসতে দেবো নি একবারে। সেইটা নয়, ঠিক আছে, 1000 টাকা দেবো, পেট ভর্তি মদ পাবো তো? লে মা, মদ ছাড়া কিছু বুঝুন না। না, মদ না করে বাঁচতে পারবো না আমি। ঠিক আছে, দিয়া হবে। তবে না ওকে মদে ডুবিয়ে পুরো। তাহলে যে চাঁদা দেখাতে হবে তাকে কাটবো, এসবি কেটে ফেলে দেবো রাস্তায়। তাহলে প্রথমে একটা কাজ, পোস্টার বানাতে হবে আর স্পন্সর খুঁজতে হবে। ঠিক। আর শুন, পোস্টারে আমার ছবিটা আমার বড় করে থাকে, যে মাও যেমন দেখে চিনতে পারে যে আমি কমিটির হেড, বুঝতে পারলি তো? পোস্টারের নাম হবে কালী পূজা স্টারিং জিৎ বাবু। এই ভাই বলে তোমরা সবাই চুপ করো, আমি একটা কথা বলবো। বলো। বলছি তাহলে কালী পূজা মাইক হবে, নানু মাইক। নানু মাইক আবার কোথায় আসে? আবে নানু তো আর নাও। সেটাই তো বড়। ওখানে কোনো হবে না, বলে পাওয়ার মিউজিক হবে, সঙ্গে তুমি স্টেজ দিলাম। হ্যাঁ হোক, তবে হোক। পাওয়ার মিউজিক। ফোনটা বন্ধ। তাহলে সব সকাল করে করতে হবে, যেমন কাজটা তাড়াতাড়ি ভাবে কমপ্লিট হয়। তোর যে প্রোগ্রাম করবি বলছো, সঙ্গে তাহলে স্টেজ লাইট আর ধোঁয়া ছাড়াই আমার মেশিন থাকে। ধুমা ছাড়া মেশিন কি হবে? আমাদের তো বুলু আছে, ওই তো তেজের নিচে ঢুকে যে আমার মশা মারা সেই কয়েল আছে না, একটা জালি দিলে তোরা সব ঠিকই বলছো, আমার মদ কিন্তু চাই। আবার শুধু মদ আর মদ। মদ খাইয়ে ফেলে রাখবি তো মন্দিরে লাগিয়ে। দেখ না এখনই অবস্থাটা দেখ। কালী পূজায় মানে আমাদের করতে দিবে তো ঠিক করে? সেটাই তো ভাবছি। তুই তো মদ খেয়ে বাড়ানো করবে। তোরা চাঁদা আদায় করতে গেলে কিন্তু একে নিয়ে যাইছি না না না, চাঁদা কেউ দিবে নি, সব লাদ মেরে তাড়ি দিবে। না খেলিয়ে তো, না খেলিয়ে তো, ওকে নিয়ে গেলে লোককে যাই তাই বলে দিবে, লোকের কাছে মার খাবে। চাঁদা না দিলে মারপিট লেগে যাবে। এবার দেখতে পাচ্ছি তো অবস্থা, শুধু মদ মদ করছে। তুই লোকের সাথে কি মারপিট করতে যাবি? ওকে মদ খাওয়ানোর সময় শুধু মদ খাইয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাকিটা আমরা ম্যানেজমেন্ট করে নেব। কমিটি ইচ্ছা না, যদি না নিয়ে যাও কেমন একটা হবে নি? তাহলে যা পারে করবি, বুঝবি, যা দিবি আমার আর ভাই বসে ঠিক আছে, মদ আমার চাই কিন্তু। করে রাখতে দেওয়া হবে।
না তাহলে হলো, তাহলে পূজা হবে না, বন্ধ, সব বন্ধ। সকালে ফার্স্ট এর সিঙ্গে আইগিরি নন্দিনী গানটা বাজবে। না না ওরকম কোনো হবে মানে গানটা হবে হচ্ছে আমায় কিন্তু হ্যাঁ বাজা না বাবু। দুজন নেই, এই গানটাই বাজানো হবে, ঠিক আছে? ঠিক আছে। তাও চুপচাপ বস। কথা আমার আগে তোমরা লট করবে আমার মনে হয়। তোরা তো অনেক কিছু বাজেট তো বলছো, কিন্তু খানদানের ব্যবস্থাটা কি করবি বলতো? হ্যাঁ এটা তো ভুলেই গেছি। ওই তো খানদান হবে বলতে পনির, পাপড়, পায়েস আর চাটনি। না সঙ্গে মদ। তোরা মারা অত বাজেট মারা নাই, তোরা মাইক করবি, ইয়া করবি, খাওয়াবি, এত পয়সা এত বাজেট নাই যে মারা। খেজড়ি খাইয়ে ছেড়ে দেবো, একেবারে লোককে খাইয়ে কি খিচুড়ি হবে? খা ঘর যা। না 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 খানদানের ব্যবস্থাটাও দেখতে হবে, লোকে কি বলবে বল দেখি। না লোক তাহলে ফাইন করছি, মাইকে পেট ভরে হবে। হ্যাঁ তাহলে যে কোনো একটা কমা, তাহলে যে কোনো একটা হ্যাঁ মদ যেমন ঢাকা মদ কমায় জানো কেটে দেবো। তোমরা মদ খাওয়া আপনি নিয়েছে, মদটা থাকবে, তুই চুম্মা। ফোনটা ঢুকিলে মদ আছে শুধু মদ করে। তাহলে যে কোনো একটা বাজেট কমাতে হবে, তাহলে না না আমি বলছি খেয়ে ছেড়ে দে। নাহলে চাঁদা বাড়া, হ্যাঁ আরো চলো। 500 করে দে। দেয়া হবে। ভাই তাহলে কি বলছি, কাকাকে জিজ্ঞাসা করে দেয় নাকি? হ্যাঁ সেটা ঠিক আছে, আমি দিয়ে দেবো, মদ থাকলে সব দিয়ে দেবো। ঠিক আছে 500 বাড়াবি তো, তাহলে মদ পাবি, না হলে পাবিনি। ঠিক আছে দিয়ে দেবো। ও দিয়ে দিবে তাহলে এখন বলছে পরে ভুলে যাবে। পেট ভর্তি পাবো তো? একদম পেট ভর্তি পাবি। ঠিক আছে, আমি কিন্তু সাদা খাই না, আমি লাল খাই। পেট ভর্তি খাবে। লাল নীল সবুজ সব দিয়ে হবে, যা আছে সবই। হ্যাঁ তোরা ঠিকই বলছিস, সব কিছু ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে ঘর বেলাচ্ছি, আমার কাছে বিকাল বেলা পয়সা দিল। আগে ঘর পাঠিয়ে দিলাম, আগে পাঠিয়ে হ্যাঁ, যা, 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 যা। ঠিক আছে। তাহলে ভালো করে পড়বি। এত কিছু যে করবি বলছো, ও তো একাই খেয়ে নেবে। আরে না আমি শুধু একটু টেস্ট করব। তো দেখেছি, তোর টেস্ট করা তো একাই 4 বালতি খেয়ে নেবে খিচুড়ি। ঠিকই বলেছিস। কি যে বলি তোরা, পাবলিক পাবেন তো? পাবে। কম করে খাবি লো বাজেট। তাহলে কালকে আমি যে গেলাম 4-5টা লোকের কাছে স্পন্সরের টাকা আনতে, ওদিকে টাকা আনতে হচ্ছে কেউ দেয়নি, আর এদিকে বাজেট বেড়েই যাচ্ছে বেজে। কি বাড়তে বেজে গেল যাবে। যতই বাজাবো কিন্তু বাজবে ঠিক পূজার দিনই। কি আবার চলে যাচ্ছে ওরা। তোদেরকে অত টেনশন করতে হইনি। আমার একটা বন্ধু আছে, লাইটের দোকান আছে, ওর একদম দারুণ লাইট আছে, ওর কাছ থেকে আমি লাইট নিয়েছিলাম ওই আমার ভালো তো লাইট গুলা, একবারে কোনো টেনশন নাই। আর বছর তোর বন্ধুর লাইট গুলোই ফুটেছিল। তোরা কি জানো বললি কিনি, আগের বছর পাওয়ারের ওভারলোড ছিল না, ওই জন্য কেটে গেছিল। খারাপ হয়েছিল, কি করবি? ঠিক আছে, লাইট গুলো এবারে চেক করে ভালো করে আনতে বলবি। শোন, আমি তো আছি নাকি, তোর কমিটির হেড তো আমি। তুই আছি বলেই তো চিন্তাটা আমাদের বেশি। এই সে বছর যাই যাই, যে বছর তোরা আমাকে একটু বিশ্বাস কর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ করা ঠিক আছে, 5 বছর ধরে আমি তোদের হ্যাঁ, committee বিশ্বাস head করছি তোকে, বিশ্বাস করছি, ঠিক আছে। আমি অত সব জানি না, কি জানি হলে আমি প্যান্ডেল ভেঙে দেবো। হ্যাঁ ওকে ডিজে ভিতরে ঢুকি দেবো, দেখবি ব্লুটুথের সাথে কানেক্ট করে সারাদিন বকতেই থাকবি। শুধু ডিজে করে। আর একটা কথা, প্রসাদের সাথে পায়েস না হলে কিন্তু আমি পয়সা দেবো। তাহলে আমিও দেবো না, ও না দিলে আমিও দেবো না কিন্তু। সব হবে, তোরা টেনশন করিস নি। অনেক বেলা হয়ে গেল, চল এবারে ঘর চ। বিকাল বেলা যে যার কমেন্ট বলে দিয়েছি একবারে, ওইভাবে তোরা কাজ করবি, ঠিক আছে? ঠিক আছে। দাঁড়া দাঁড়া, ভাগ ভাগ করে নিচ্ছি। আমি অভিজিতে এই দিকে যাব, আর হচ্ছে অমিত আর অরিজিতে ওই দিকে যাবে, ঠিক আছে? চাঁদা আদায় করতে। ঠিক আছে তাই হবে চলো। আর মাতালটাকে কেউ নিবি না, কেউ নিবি না, আমি মাথার কথা বলছি। পদে নিলে একটা লোক চাঁদা দিবে নি, পদে লাদ মেরে তাড়ি দিবে। ওকে লাস্টে মদ খাই দিয়া হবে। হ্যাঁ হ্যাঁ কালী ভাই কি কালী ভাই কি আচ্ছা বছর কালকে তো খাওয়া করে দিতে হবে। ঢাকা নাচতে না